হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কোড প্রো ব্রো। আই এম ব্রো হিয়ার। তো অন্য দিনের মতন আজকেও নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো এর আগের ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম যে এভাবে লেভেল, আপনার ব্যাটারি লেভেল কিভাবে শো করাতে হয়, কত ভোল্টেজ, তারপরে হেলথ, তারপর টাইপ, চার্জিং সোর্স এবং টেম্পারেচার, এই যে আমরা এই সবগুলো দেখিয়েছি কিভাবে এগুলো করতে হয়। তো আপনি যদি এগুলো দেখতে চান তাহলে আমাদের ব্যাটারি ম্যানেজারের প্লে লিস্ট আছে, ওইটার 1 নম্বর ভিডিও থেকে দেখবেন। এবং অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট যদি আপনি জিরো থেকে শিখতে চান, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিছুই জানেন না, তাহলে আপনি আমাদের অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট 1 নম্বর ভিডিওতেই দেখবেন, কারণ ওইখান থেকে আমরা একদম সাধারণ মানুষ যেন অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শিখতে পারে, কোনো সিএসসি ব্যাকগ্রাউন্ড লাগবে না। তো সেই কিভাবে শিখতে হবে সেটা দেখানোর ট্রাই করেছি এবং সেইভাবেই শেখানোর ট্রাই করেছি। ঠিক আছে, তো আজকে আমরা দেখবো হচ্ছে কিভাবে এইখানে চার্জিং স্ট্যাটাস শো করাইতে হয়। তো স্ট্যাটাসটা শো করাচ্ছি। তার জন্য আমি এখানে কি করব, চার্জিং স্ট্যাটাস টেক্সট এটা কপি করব। তো চার্জিং সোর্স আর স্ট্যাটাস দুইটাই সেম। তো আমি কি একটু ভুল করেছি নাকি দেখে নিই। আহ, আহ, আচ্ছা, আমরা আজকে চার্জিং স্ট্যাটাস শো করব। তো আমরা আগের দিন কি করেছি, সোর্স না দিয়ে আমরা স্ট্যাটাস দিয়েছি নাকি? আচ্ছা, আহ, এর আগের ভিডিওতে আমরা স্ট্যাটাসটা দেখিয়েছি, তো আমরা আজকে দিব সোর্স। তো এইখানে আমি একটা কাজ করি, এইখানে আমি স্ট্যাটাসের এই লেখাটা সোর্স করে দেই। এটা সোর্স করে দেই আর এইটা স্ট্যাটাস করে দেই, কারণ স্ট্যাটাস তো আমি আগে দেখিয়েছি আমাদের একটা ভিডিওতে, চার্জিং স্ট্যাটাস। ঠিক আছে, তো আমরা চার্জিং সোর্সটা দেখবো আজকে। আহ, আমাদের কি চার্জিং সোর্স সেইটা দেখবো। ঠিক আছে, তো দেখার জন্য দেখেন, আহ, এইখানে আমরা কি করব, আমরা যে এই যে ব্রডকাস্ট রিসিভারের মাঝখানে যে কাজ করি, কেন কাজ করি আমরা প্রথম ভিডিওতে বলেছি, তো আপনারা সেটা দেখে আসলেই বুঝতে পারেন। তো আমরা আজকে কি করবো যে চার্জিং সোর্স কিভাবে ডিফাইন করতে হয় সেটা। তো আজকেও আমাদের একটা সুইচ কেস লাগবে, কারণ এটার মধ্যে অনেকগুলো এলিমেন্ট আছে। তাই আমরা অনেকগুলো কেস দিয়ে এখানে, তো আজকে আমরা নাম দিব হচ্ছে গেট চার্জিং সোর্স নামে একটা। তো এইখানে আমরা গেট করেছি অলরেডি, তো আমরা এখানে আজকে দিব হচ্ছে সেট, কারণ আমরা উপরেতে এটা নিয়েছি। তো এইখানে আমরা দেবো সেট। তো সেট চার্জিং সোর্স নামে আমরা একটা মেথড তৈরি করবো আজকে। তো দেখেন এইখানে ক্রিয়েট মেথড, যে মেইন অ্যাক্টিভিটি, একটা মেথড তৈরি করেছি আমরা সেট চার্জিং সোর্স নামে। ঠিক আছে, তো আমরা আজকে এইখানে একটা সুইচ কেস ডেভেলপ করব, করে এইখানে দেখবো যে আসলে কিভাবে কাজ করতে। তো আমরা অন্য দিনের মতন এখানে কি করবো, একটা সরি, ইন্টিজার সোর্স, সোর্স টেম্প নিয়ে একটা ভ্যারিয়েবল নিয়ে নিয়েছি, সরি, ভ্যারিয়েবল নিয়ে এখানে কি করব আমরা, ইন্টিজার। তো এখন দেখেন আমরা এখানে কিন্তু একটা পাস করে দেনি ইন্টেন্ট, আমরা এখানে কিন্তু দুইটা, একটা প্যারামিটার পাস করতেছি, সেটা হচ্ছে কি, ইন্টেন্ট। তো এখানে আমরা কি করবো, ইন্টেন্ট ডট গেট ইন্টিজার এক্সট্রা। তো এখানে আমাদের নাম কি হবে, তো এইখানে কিন্তু এটা ভুল করা যাবে না, এটা ভুল করলে কিন্তু আপনার আসবে না, প্লাগড। তো এটার ডিফল্ট ভ্যালু কি, -1, এটারও ডিফল্ট ভ্যালু -1। তারপর এখন আমাদের কি করতে হবে, সুইচ কেস ডেভেলপ করতে হবে। তাহলে SWITCH সুইচ, এটার মধ্যে আমরা পাস করে দেবো কি, সোর্স টেম্প নামে যে ভ্যারিয়েবলটা নিয়েছি এটা। তো এখন আমাদের কেস লিখতে হবে, কেস BATTERY ব্যাটারি ম্যানেজার ডট, আজকে আমরা কাজ করবো হচ্ছে প্লাগ ইন, কি প্লাগ, তো এখানে যদি আমি দিই BATTERY, দেখেন আমরা আজকে কাজ করবো এই তিনটা নিয়ে, এই তিনটা কিভাবে কাজ করতে হয়।
সরি, তিনটা না, আমাদের কয়টা আছে প্লাগইন? চারটা। তো আমাদের আজকে কেস হবে চারটা। তো আমি প্রথম এসিটাই নেই। এসি নেওয়ার পরে আমরা এখানে কি করব, যে আমরা যে এইটার যে এই যে, তো আমরা এখন এইটার কি ডিক্লেয়ার করি নাই নাকি? চার্জিং স্ট্যাটাস সোর্স, এটা আমরা এখানে ডিক্লেয়ার করে দেই আগে। আমরা সেট করব কোথায়? চার্জিং স্ট্যাটাস সোর্স ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট, দেখেন আমাদের ফাইন্ড ভিউ বাই আইডি করা শেষ। তো আমাদের এইখানে প্রথম এটা, আমাদের যদি কেস এইটা হয় তাহলে আমরা কি করব, ডট সেট টেক্সট করবো, এটাই সেট টেক্সট কি করব, এসি। এখানে জাস্ট লিখে দেবো এসি, মানে আমাদের এসি প্লাগ ইন করা আছে কি, এসি থেকে আসতেছে। এসি ডিসি এইগুলো তো আপনারা জানেন, যে অল্টারনেটিভ কারেন্ট, ডিরেক্ট কারেন্ট, এইগুলো তো আপনারা জানবেন। তো এখানে দিয়ে দেবো কি, ব্রেক। তো আমাদের একটা সুইচ কেস তৈরি করা শেষ। তো আমাদের আরো তিনটা তৈরি করতে হবে, কারণ আমরা চারটা সুইচ কেস আজকে কাজ করব। তো আজকে ভিডিওটা একটু অজবরল হয়ে যাচ্ছে, আমিও জানি। তো কেস, আহ আমারও মনে হয়েছে যে আজকে ভিডিওটা কেমন জানি একটু হজবরল হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তো আমাদের চারটা নেওয়া শেষ। তো দেখেন এইখানে আমরা ডট, ও সরি, দেখেন প্লাগ ইন। আমি যদি এসিটা মুছে দেই শুধুমাত্র, দিয়ে এইখানে দেই, তো দেখেন আমাদের কি আছে, ইউএসবি। তো আমরা এখন আমাদের কি এখানে লিখে দেবো, ইউএসবি। ইউএসবি থেকে আমাদের চার্জ হচ্ছে, ঠিক আছে। তারপর এখানে আছে এসি, এটা যদি আমি মুছে দেই, তো আমাদের আরেকটা কি আছে, ডক। তো এখানে আমাদের এই যে প্লাগ ইন, এখানে আমরা দিতে পারি ডক। তারপর এইখানে আমাদের আরেকটা আছে কি, ওয়্যারলেস। তো আমাদের এটা কি দিতে পারি, আই আর ই এল ই এস এস, ওয়্যারলেস। তো এখানে আমরা কি দিয়েছি, যে চার্জিং ডক আছে না, ওইটা থেকে আমরা চার্জ দিলে এখানে ডক আসবে, ইউএসবি দিয়ে চার্জ দিলে ইউএসবি আসবে। এইখানে যদি এসি থেকে মানে ডিরেক্ট চার্জার দিয়ে চার্জ দিয়ে এসি আসবে, আমরা যদি ওয়্যারলেস চার্জার দিয়ে চার্জ দিই এইখানে ওয়্যারলেস আসবে। তো আমাদের সবগুলো নেওয়া শেষ। তো এখন আমরা লিখবো কি, কোন কেসটা, ডিফল্ট কেসটা। আমাদের যদি এইগুলো কোনোটাই না হয়, যদি বাই চান্স ইরর আসার সম্ভাবনা থাকে, তাহলে আমাদের কি হবে, যে এই যে টেক্সট স্ট্যাটাস আছে না, এটা একটা টেক্সট শো করবে, ডট সেট টেক্সট কি করবে, নাল। কোনোটাই না, সেখানে কি শো করবে, নাল। এটা আমাদের কি, ব্রেক দিয়ে দিই, ব্রেক। তো দেখেন আমাদের কিন্তু ডেভেলপ করা শেষ, যে আমাদের চার্জিং সোর্সটা কেমন আসবে। তো আগের ভিডিওতে আমরা একটু ভুল করেছিলাম, সেটা আমি ঠিক করে দিয়েছি। তো আশা করি কোনো সমস্যা নাই এখন আর অ্যাপসে। তো এখন যদি আমি রান করি, দেখি আমাদের কেমন চার্জিং এটা শো করে নাকি। তো দেখেন আমরা কিন্তু আগের ভিডিওতে এইগুলো দেখেছিলাম, এইগুলো সব কিন্তু আমাদের দেখাচ্ছি, যে আমাদের লাস্টের এই যে চার্জিং সোর্সটা দেখা বাকি। তো এখানে আমরা ভুল করে স্ট্যাটাস দিয়ে ফেলেছিলাম, তো এটা সোর্স দিয়ে ফেলেছিলাম, তো আমরা এটা চেঞ্জ করে দিয়েছি এই ভিডিওতে। তো অবশ্যই এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আপনাদের জন্য একসাথে অনেকগুলো ভিডিও বানাইতে গেলে একটু মাথা উল্টাপাল্টা হয়ে যায়। কারণ অনেক সময় বসে আপনাদের জন্য ভিডিও বানায়, আপনারা দেখেন হয়তো 5 মিনিটের ভিডিও, কিন্তু একসাথে আসলে অনেক দিনের ভিডিও বানাইতে হয়। কারণ আপনারা জানবেন যে আমি কিন্তু আহ, প্রত্যেক দিন ভিডিও আপলোড দেই, ঠিক আছে। তো আমি এক এক দিনে 5-6 দিনের ভিডিও হয়তো ডেভেলপ করে রাখি। আহ, এই মেক করার পরে আমার সেটা এক এক করে আপলোড হইতে থাকে। তো কিছু কিছু ভুল হয়তো থাকতেই পারে, আমি যেহেতু মানুষ, আমার যে ভুল হবে না এমন তো কোনো কথা না। তো সেইগুলো আপনারা একটু ক্ষমা করে দিবেন। তো দেখেন আমাদের অ্যাপটা লঞ্চ হচ্ছে।
তো দেখেন আমাদের এখানে এই যে এখন নাল দেখাচ্ছে, এইখানে যে চার্জ নাল দেখাচ্ছে। আমি যদি ইউএসবি দিয়ে চার্জ দিতাম তাহলে এখানে ইউএসবি আসতে, ওয়্যারলেস দিয়ে ওয়্যারলেস আসতো। তো দেখেন আমাদের কিন্তু 6টা জিনিস, আর এখানে 7টা, মোট 7টা পর্ব শেষ। আশা করি ব্যাটারি ম্যানেজার নিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকার কথা না, তারপরেও যদি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট থাকলে আমাদের সাথে আপনারা ফেসবুকে যোগাযোগ করতে পারেন। এবং আপনাদেরকে আমি যে এই জিনিসগুলো শিখিয়েছি, যে কি এইভাবে লেভেল দেখতে হয়, এই যে ওভার হিটেজ কিভাবে দেখতে হয়, টেম্পারেচার দেখতে হয়, যে চার্জিং স্ট্যাটাস কিভাবে দেখতে হয়, এইগুলো আমি কিন্তু সব আপনাদেরকে শিখিয়েছি। তো দেখেন আমাদের এখানে নাম ছিল, এখন দেখেন এসি করে দিয়েছি আমি, চার্জিং কানেকশনটা এসি করে দিয়েছি, এই যে এসি হয়ে গেছে। তো আপনাদের যদি আমি এখানে যেগুলো দিয়েছি এইটা দিয়ে যদি আপনাদের কোনো আইডিয়া থাকে, সেইটা নিয়ে আপনারা অ্যাপস ডেভেলপ করতে পারেন। এবং আপনাদের আইডিয়া নিয়ে অ্যাপস ডেভেলপ করতে করতে কোনো সমস্যা হলেও আমাদের ফেসবুকে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদের হেল্প করার ট্রাই করব। আহ, এবং আপনাদের কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট থাকলে সেটাও জানাবেন। তো আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট যে আমাদের নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং 1000 সাবস্ক্রাইবার হলে আমরা এপিআই ডেভেলপমেন্ট শেখাবো এবং পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন শেখাবো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।